আসসালামু আলাইকুম। আমার হাতটা কেটে গেছে, ফ্যানে লাগে। আমি মশারি খুলতে দাঁড়াইছিলাম বিছানার উপর, আর খুলে হাত সরানোর সময় ফ্যানে লাগছে। তো কেটে গেছে, বেশ ভালোই কাটছে। হাতের ব্যথায় আর কি বলবো। ওখানে আবার একটু ময়লা আটকে ছিল, যেটা আমি সকালবেলা নাড়ার সাহস পাইনি, বিকেলেও আমার পক্ষে সাহস ছিল না। তখন ফার্মেসি যে বিকেলের দিকে ওইটা ক্লিন করছি, ভাইরে ভাই জান বের হয়ে গেছে আমার। ওইটা পরিষ্কার করে দিছে ফার্মেসি মামা। আমার তো অবস্থাই শেষ, টিপ্পা টিপ্পা পরিষ্কার করে দিছে। আর তারপর আবার টিটিও নেওয়া লাগছে, মানে কি একটা অবস্থা। তারপর রাতে তো হাত, সকালবেলা উঠে দেখি একদম ফুলে আছে, ওই জায়গাটা একদম লাল হয়ে আছে। ভালো মতন ব্যথা পাইছি, মানে হাড়টাই মনে হচ্ছে যে বাড়িটা লাগছে। শরীরের অসুস্থতা, তার থেকেও বড় অসুস্থতা মনের। আমি কি বলবো, আমার কাছের মানুষদের দ্বারা আমি হার্ট হয়েছি অনেক অনেকবার। বাট এই যে কাউকে বিশ্বাস করার পর সেই মানুষের যখন একদম একটা নিকৃষ্ট রূপ বের হয়, তারপর আসলে কিছু বলার ভাষা থাকে না। মানে যারা পিছন দিক থেকে ছুরি মারে, এদের এরকম মানুষ আমার লাইফে আর কি বলবো। এর আগেও দেখছি অনেক, বাট অনেকদিন পর দেখলাম। আমি এত সতর্ক থাকি, তারপরও এরকম মানুষের পাল্লায় পড়ছি যে বলার বাইরে। যাই হোক, কিছু বলবো না ওসব নিয়ে, সব নিয়ে কিছুই বলার নেই। শুধু বলবো যে আল্লাহ ছাড় দিবে না কখনো তারা আমার সাথে যা যা করছে। অ্যান্ড আমি লাইফে কখনোই এই জিনিসটা ভুলবো না। সে কালকের পর থেকে আমি কেমন যেন ট্রমাটাইজ হয়ে গেছি, কোনো কিছু ভালো লাগতেছে না। আমার ওইখানে থাকার রুচিটাও নষ্ট হয়ে গেছে। ওদের চেহারা না তো দেখার ইচ্ছে আছে, না তো ওদের কথা শুনতে ইচ্ছা করতেছে। ওখানে থাকতেও বিরক্ত লাগতেছে, বাট কিছু করারও তো নাই এই মুহূর্তে এছাড়া। যাই হোক, আসলে লাইফে তো একা, কাউকে যে শেয়ার করবো, কেউ যে বুঝবে, সেই মানুষটাও নিতান্তই নাই। এসব আর কাউকে শেয়ারও করতে চাই না। আর বিশ্বাস ভরসা জিনিসটাই তো আমার লাইফ থেকে উঠে গেছে। যাই হোক, যার আমার খারাপ সময় সাপোর্ট করার কথা ছিল, ও করতেছে সাপোর্ট, কিন্তু জানি না কেন জানি মনে হয় আরো অনেক কিছুই করার থাকতো। বাট যাই হোক। আমার লাইফে কত মানুষ, কিন্তু আমার লাইফে কেউ নাই। আর যারা আছে তাদের আমার জন্য সময় কই, আমাকে বোঝার সময় কই, আমার খারাপ লাগা বোঝার সময় কই। যাদেরকে সর্বস্ব প্রায়োরিটি দিছি, এত মানুষ রাখিনি, শুধু তাদেরকেই সব অগ্রাধিকার দিয়ে রাখছি। তাদের তো আমার জন্য আর এত নাই। আমি শুধু বোকার মতো কাজ করি। কেন লাইফে ফ্রেন্ড বানাইলাম না? আজকে যদি আমার অনেক ফ্রেন্ডস থাকতো, তাহলে আমার এই যে আজকে একা একা সাফার করা লাগতো না, এত ডিপ্রেশন নিয়ে। শুধু শুধু মানুষকে প্রায়োরিটি দিয়ে গেছি, কখনোই কারো লাইফে সেই ইম্পর্টেন্সটা পাইলাম না, যেটা সব সময় আমি চাইছিলাম। কেউ বুঝেই নাই। সব সময় দিন শেষে শুধু আমি একাই। আমি ছাড়া আমার আর কেউ নাই, না কখনো ছিল।